রাজ্যে চলছে এসআইআর এর শুনানি, আর এবার তাতে ডাক পেলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লা। হাওড়ার শালকিয়ায় ভোটার বাংলা ক্রিকেট দলের বর্তমান কোচ শালকিয়া কেন্দ্রেই শুনানির জন্য ডেকে পাঠানো হয়েছে লক্ষ্মীরতন শুক্লাকে। সৌমিত্র রায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌমিত্র, এর আগে একাধিক সেলিব্রিটি, তার মধ্যে যেরকম নোবেল জয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন রয়েছেন, মোহাম্মদ সামি রয়েছেন, আর এবার বাংলা ক্রিকেট দলের বর্তমান কোচ তিনি ডাক পেলেন। একদমই, দেখো, এর আগে বাংলার তথা ভারতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ সামিকে ডাকা হয়েছিল হিয়ারিং এ। তিনি এখনো পর্যন্ত হিয়ারিং এ যাননি। তিনি সময় করে হিয়ারিং এ যাবেন মোহাম্মদ সামি। এরই মধ্যে যেটা আমরা খবর পাচ্ছি যে বাংলা ক্রিকেট দলের কোচ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লাকে এই এসআইআর হিয়ারিং এ তিনি ডাক পেয়েছেন। গত 7ই জানুয়ারি তাকে হিয়ারিং এ ডাকা হয়েছিল, কিন্তু তিনি হিয়ারিং এ যেতে পারেননি। তার কারণ তিনি বাংলা দল নিয়ে ব্যস্ত রয়েছেন। সেটা বিএলওকে তিনি এবং ইআরও অফিসার দুজনকে তিনি ফোন করে সেটা জানিয়েছেন। ফলে তাকে বলা হয়েছে যে তিনি সময় করে তার সময় মতো তিনি বাংলা দলের সঙ্গে এখন ব্যস্ত রয়েছেন, বাংলা দলকে নিয়ে তিনি তার সময় মতো হিয়ারিং এ যাবেন। এবং তিনি হাওড়ার শালকিয়া দীর্ঘদিনের ভোটার, ওখানেরই সেখানকার শালকিয়ারই বাসিন্দা বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা। ফলে শালকিয়াতেই হিয়ারিং এ তাকে ডাকা হয়েছে এবং কোন স্কুলে তিনি যাবেন বা তার হিয়ারিং কেন্দ্র কোনটা হবে এখনো পর্যন্ত সেটা চূড়ান্ত হয়নি। তবে যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে লক্ষ্মীরতন শুক্লা তার বাংলা দলের মধ্যে থেকে যখন তিনি তার সময় বার করতে পারবেন সেই সময় বার করে তিনি এই এসআইআর হিয়ারিং এ ডাক পাবেন। এবং এটাও জানা যাচ্ছে যে কেন, এখানে একটা প্রশ্ন আছে যে লক্ষ্মীরতন শুক্লা তিনি যখন হাওড়ার শালকিয়ার দীর্ঘদিনের বাসিন্দা, দীর্ঘদিনের ভোটার, কেন তিনি হিয়ারিং এ ডাক পেলেন। জানা যাচ্ছে যে 2002 সালের যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় লক্ষ্মীরতন শুক্লার বাবার নাম ছিল না। সেই কারণেই বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লাকে হিয়ারিং এ ডাকা হয়েছে। এখন দেখার যে লক্ষ্মীরতন শুক্লা হিয়ারিং এ সময় বার করে তিনি এখন কবে হিয়ারিং এ যান, সেটাই এখন দেখার। ধন্যবাদ সৌমিত্র। শুধুমাত্র প্রাক্তন ভারতীয় ক্রিকেটারই নন, একাধিক প্রাক্তন ফুটবলার তাদেরও কিন্তু ডেকে পাঠানো হয়েছে এসআইআর এর শুনানিতে, এবং তারা অভিযোগ করছেন এসআইআর এর শুনানির নামে হয়রানি হচ্ছে। শুনানির নামে ডাকা হচ্ছে পরিচিত খেলোয়াড়দের, আর এতেই বিক্ষোভে সরব হয়েছেন প্রাক্তন ক্রীড়াবিদরা। শুনানির নামে পরিবারের লোকজনদের ডাকা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে, এসআইআর এর নামে তাড়াহুড়ো করা হচ্ছে। একজনও বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়। ভবানীপুর ক্লাবের ময়দান টেন্টে এমনই প্রতিবাদ প্রাক্তন ক্রীড়াবিদদের। একদিকে যেরকম লক্ষ্মীরতন শুক্লা প্রাক্তন জাতীয় ক্রিকেটার, তাকে ডেকে পাঠানো হয়েছে একাধিক প্রাক্তন ফুটবলার যারা জাতীয় দলে খেলেছেন, সুনাম অর্জন করেছেন, নিজের দেশের হয়ে খেলেছেন, তাদের কিন্তু এবার ডেকে পাঠানো হয়েছে এসআইআর এর শুনানিতে, এবং তারা অভিযোগ করছেন শুনানির নামে পরিবারের লোকজনদের ডাকা হচ্ছে, হেনস্থা করা হচ্ছে। শুধু ক্রীড়াবিদরাই নন, শুনানিতে ডেকে পাঠানো হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যকেও। এখানে শিক্ষা অর্জন করেছেন, পড়িয়েছেন, দেশ গড়েছেন, এখন তারাই ডাক পাচ্ছেন এসআইআর এর শুনানিতে। এমনই পোস্ট তৃণমূল কংগ্রেসের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য, তাকে ডেকে পাঠানো হয়েছে এসআইআর এর শুনানিতে। এবার কাটোয়ার ছবি রাখি আপনাদের সামনে। কাটোয়ার এসআইআর এর শুনানি কেন্দ্রে হয়রানির অভিযোগ। কাটোয়ার 281 এবং 282 নম্বর বুথে হয়রানির অভিযোগ জানাচ্ছেন গ্রামবাসীরা। বর্তমান পদ অবরোধ করেছি, তার কারণ আমাদের 1100 লোকের হিয়ারিং এর নাম ভুল এসেছে, ওই জন্য আমরা পদ অবরোধ করেছি। প্রত্যেকটা বুথে বুথে যেন বাড়িতে বাড়িতে যেন আমাদের হিয়ারিং হয়, ওই জন্য আমরা ওই দাবিতে হিয়ারিং করছি। গ্রামে শুনানি করতে হবে এই দাবি করছেন গ্রামবাসীরা, এবং এই দাবিতে তারা কাটোয়া বর্ধমান রোডে পথ অবরোধ পর্যন্ত করেন। গাঙ্গুলি ডাঙ্গায় পথ অবরোধ, বিক্ষোভ দেখান গ্রামবাসীরা।
কাটোয়ায় বিক্ষোভ, গ্রামবাসীদের এসআইআর এর শুনানি কেন্দ্রে হয়রানি করা হচ্ছে এবং এই কারণে 281 এবং 282 নম্বর বুথে হয়রানির অভিযোগ করছেন গ্রামবাসীরা। বিক্ষোভ দেখান কমল কৃষ্ণ দে, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমল কৃষ্ণ, নির্দিষ্টভাবে কি অভিযোগ করছেন গ্রামবাসীরা? পথ অবরোধ এখনো চলছে? দেখো, এখনই আধিকারিকরা এসেছেন নির্বাচন কমিশনে, তারা কথাবার্তা বলছেন এবং যেটা ঘটনা হচ্ছে যে এই যে লজিস্টিক ডিসক্রিপেন্সি, এই যে লজিস্টিক ডিসক্রিপেন্সিতে কাটোয়া বিধানসভা 281 এবং 282 নম্বর বুথে যেটা গ্রামবাসীদের অভিযোগ যে হচ্ছে প্রায় অধিকাংশ গ্রামবাসীদের কিন্তু লজিস্টিক ডিসক্রিপেন্সির জন্য ডেকে পাঠানো হয়েছে শুনানিতে। এবং গ্রামবাসীরা যেটা বলছেন যে এটা নির্বাচন কমিশন রীতিমতোভাবে তাদেরকে হয়রানি করছেন এবং তারা কিন্তু ওই 8 থেকে 10 কিলোমিটার দূরে যে বিডি অফিসের যে শুনানি কেন্দ্র, সেই শুনানি কেন্দ্রে তারা যাবেন না, তাদের শুনানি তাদের বুথেই করতে হবে অথবা বাড়িতে বাড়িতে করতে হবে। এবং তাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে তারা কিন্তু এই বর্তমান কাটোয়া রোড, গাঙ্গুলি বাগান, যেখানে গাঙ্গুলিডাঙ্গা যেখানে অবরোধ করেছেন সেখানে অবরোধ চালিয়ে যাবেন। এবং বিএলওর পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে প্রত্যেক দিনই কিন্তু বাড়ছে এই যে লজিস্টিক ডিসক্রিপেন্সি যে ভোটারদের সংখ্যা, এবং গতকাল পর্যন্ত প্রায় 600-র কাছাকাছি কিন্তু ওই দুটি বুথে কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যা এসেছে। এবং দেখা নির্বাচন কমিশনের আধিকারিকরা এসেছেন এবং তারপর গ্রামবাসীদের সাথে কথা বলছেন এবং তারপর গ্রামবাসীরা বলছেন যদি তারা সন্তুষ্ট হন তবেই তারা অবরোধ তুলে নেবেন। ধন্যবাদ কমল। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।